সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি নতুন ভিডিও এবং সাবজেক্টটাও ভালো লাগবে আপনাদের। সাবজেক্টটাও নতুনত্ব আছে। কি সেটা? মুসলিমরা কি বিজেপিকে ভোট দেয়? এটা সাধারণ ধারণা অধিকাংশই যে হিন্দুরা মনে করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। তো এইটার তত্ত্ব অনুসন্ধান গবেষণা করতে গিয়ে বেশ কিছু সুন্দর তথ্য সামনে এসছে, সেটাই আপনাদের সামনে বলবো। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ এবং দেবনাথ টিভির এডিটর হিসাবে আপনাদের বলছি আমাদের একটু লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সমর্থন করবেন। 2017-তে দেখা গেল যে 12.6%, মানে 6%, 12.6%, মানে 12.6% জেনারেল মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছেন। কিন্তু একটা লক্ষণীয় বিষয়, তখন এদের মধ্যে 8% হচ্ছে পসনন্দা মুসলিম ছিলেন। 8% পসনন্দা মুসলিম, যারা মুসলিমদের মানে মধ্যে একটু অবহেলিত অংশ, তারাই বেশি ভোট দিয়েছিল, 8%। এটা পরে 5 বছর পরে 2022-এ এসে দেখা গেল যে জেনারেল মুসলিমদের ভোটের সংখ্যাটা 12.6 থেকে নেমে 9.8 এসে নেমেছে, 9.8-এ জেনারেল। কিন্তু পসনন্দা মুসলিমদের ভোটটা আগে 17-তে ছিল 8%, সেটা বেড়ে 9.1% হয়ে গেল। এটা অদ্ভুত। টোটালিটিতে মুসলিম ভোট কমলো 5 বছরে। 2017-তে ছিল 12.6%, 5 বছর পর 2022-এ হলো 9.8%। হ্যাঁ, প্রায় ধরে নিলে প্রায় 3% কাছে কমে গেল, মানে জেনারেলি, মানে যদি ধরি টোটালিটিতে। কিন্তু 5 বছর পরে 22-এ এসে দেখা গেল যে টোটালিটিতে কমে গেল 9.8%। কিন্তু পসনন্দা মুসলিম আগে 8% ছিল, সেটা বেড়ে 9.1% হলো। তাহলে কি হলো যে জেনারেল মুসলিমদের ভোট শতাংশ মাত্র 0.7%, অর্থাৎ মানে জেনারেল মুসলিমদের ভোট শতাংশ কিন্তু বিজেপিতে কমে গেল। এখন 2024-এ এসে এটা লক্ষণীয় যে এবার মোদি কি বলেছেন যে পসনন্দা মুসলিমদের জন্যে বিশেষ ছাড়, বিশেষ সুবিধা, বিশেষ সব দিক থেকে বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন, যেটা এ পর্যন্ত কেউ করেনি। এটা বিজেপি এবার ঘোষণা করেছে। আমার মনে হয় এই হিসাবটা রেখে যে মুসলিমরা, জেনারেল মুসলিমরা ভোট আর দেবে না, দিচ্ছে না, হ্যাঁ, মানে 2022-এ এসে যে চেহারাটা হলো, তাহলে অথচ পসনন্দা মুসলিমরা আমাদের ভোটের শতাংশ বাড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার পসনন্দা মুসলিমদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা তাদের বাড়িয়ে তোলার একটা ঘোষণা দিয়েছে এই বর্তমান কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকার। এবার দেখা 2024-এ জেনারেল মুসলিমদের মোদিকে ভোট দেওয়াটা জিরো হয়ে যায় কিনা, আর পসনন্দা মুসলিমরা হয়তো সেই জায়গাটা দখল করে নিয়ে হয়তো তাদেরটা বাড়তে তাদেরটা এরকম 10-12% এগিয়ে যেতে পারে। আবার এটাও হতে পারে, দেখা যেতে পারে যে জেনারেল মুসলিমরা হয়তো আবার কিছুটা ভোট বাড়িয়ে দিচ্ছেন, এটাও হতে পারে। এখন এই জিনিসটা দেখার কিভাবে এটা আসে, এই মজার ব্যাপারটার জন্যে আজকে সকালে এসছি আপনাদের সামনে। কালকে ভোট, এটাও দেখার। হয়তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই ফিগারের মধ্যে অনেক পরিবর্তন আছে। হ্যাঁ, আমি যেটা বললাম এটা হচ্ছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ জাতীয় পর্যায়ে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা দেখা যাবে, সেটা আবার রিসার্চ করে বের করতে হবে। এবং কালকের ভোটটা আছে, এবং সেই ভোট দেখেই দেখা গেছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিভিন্ন ধরনের ওটা মানে এই
ফ্র্যাকশন বা সেক্টারিয়ান বা কমিউনাল মেন্টালিটিতে বিভিন্ন রকমভাবে বক্তব্য রাখা হচ্ছে, যাতে মুসলিম ভোটকে আকর্ষণ করা যায়, আবার অন্যেরা হিন্দু ভোটকে আকর্ষণ করতে পারে। এরকম একটা জটলা চলছে না। এমনকি এই প্রথম রামকৃষ্ণ মিশনকে ডাইরেক্ট আক্রমণ করে বসলেন মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত কেউ সাহস করেনি বা এ পর্যন্ত কেউ বলেনি। কিন্তু তিনি দেখলেন যে সত্যি তো রামকৃষ্ণ মিশন অধিকাংশ ক্ষেত্রেই তারা হিন্দু মতবাদকে মানে প্রচার করে, বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ ঠাকুরের ইয়ের জন্যে। ফলে মমতা বুঝে নিল যে এদের যদি আমি আক্রমণ করি তাহলে এখানকার মুসলিমরা খুশি হবে। এটা ভেবেই তিনি বললেন যে সাধুরা সব ঠিকঠাক না, সাধুরাও উল্টাপাল্টা করে, এই আর কি। যাই হোক, সেটা আবার কাউন্টার কার্তিক মহারাজ সহ এরা কাউন্টার করছে এবং অনেকে রাস্তায়ও নেমে পড়ার হুমকি টুমকি দিয়েছে, যেই মহারাজারা রাস্তায় নেমে হয়তো পড়বেন। এরকম একটা জায়গায় এটা কিন্তু খুব ক্যালকুলেশন করেই মমতা এই ধাক্কাটা দিয়েছেন, এই কথাগুলো বলেছেন। যাই হোক, এর ফলাফল কী হয় কালকে দেখা যাবে। নমস্কার, আপনারা আমাদের একটু লাইকস দেবেন, একটু সাপোর্ট করবেন। আবার আপনাদের সামনে আবারই আসবো।